বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় ইতিহাসে এসেছে, দালাইলুল ইমামাতে এসেছে, তাবারিয়ে ইমামি এই বিষয়টা উল্লেখ করেছে। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে কারবালায় যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে তার মাথা কেটে বর্ষার আগায় এটা ঝুলিয়ে রেখে কারবালা থেকে কুফা থেকে দামেশকে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন সময় এই ইমাম হুসাইন আলাইহিস সালামের কর্তৃত মাথা থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ এসেছে। এই বিষয়টা কিভাবে সম্ভব? অনেকে এটা প্রশ্ন করেন। ধরে নিলাম এটা সম্ভব, তাহলে তারা এটা শোনার পরেও কেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেনি? তাদের মাঝে পরিবর্তন কেন হয়নি? এটা প্রশ্ন করে। এর উত্তর, হ্যাঁ, এসেছে। দালাইলুল ইমামা, হারেস ইবনে উকাইদা নামে ব্যক্তি এই বিষয়টি উল্লেখ করেছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামকে সূরা কাহাফের এই আয়াত তেলাওয়াত করতে শুনেছি, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াত তেলাওয়াত করতে শুনেছি। তিনি সূরা কাহাফের বিভিন্ন আয়াত তেলাওয়াত করেছেন। এবং এটাও এসেছে তার বর্ণনায় যে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মাথাকে ইয়াজিদের মতো ব্যক্তির দরবারে রাখাকে, মানে থাকতে দেওয়াকে সম্মানজনক মনে করি না। আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছি যে এই মাথাকে চুরি করে নিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাব। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই কর্তৃত্ব মাথা কথা বলেছে আমার সাথে যে না, তুমি এ কাজ করতে পারবা না। যদি এটাকে নিয়ে যেতে চাও ধরা পড়ে যাবা, তুমি বিপদে পড়ে যাবা, তুমি এ কাজ করতে যেও না। তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি এবং আমার মাঝে পরিবর্তন এসে গেছে। তার পরবর্তীতে আমি আর সেই কাজ করিনি, কিন্তু তিনি এই বর্ণনা পরে উল্লেখ করেছেন এবং বর্ণনায় এসেছে। এই বিষয়টি আরো একজন সাহাবা, জলিল কদর সাহাবা হযরত যায়েদ ইবনে আরকামও বর্ণনা করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমি সূরা কাহাফ তেলাওয়াতের বিষয়টি শুনেছি, বর্ণনা করেছেন এবং বর্ণনাকারীর নিকট থেকে আমি শুনেছি, তিনি ওই বিষয়টি বর্ণনা করেছেন। এটা হাদিসে এসেছে, তার বর্ণনা এসেছে, ইতিহাসে এসেছে। তো কারামাতের বিষয়টি তো অসম্ভব নয়, কারামাতের বিষয়টি তো ঘটতে পারে, কারামাত এখনো ঘটে। ইমাম হুসাইন আলাইহিস সালাম তো ছিলেন বেহেশতের সর্দার, তো এ বিষয়টা তো ঘটতেই পারে। আর তারা যে এখান থেকে শিক্ষা গ্রহণ করেননি, এখানে আমরা দেখি যে খোদ যায়েদ ইবনে উকাইদা শিক্ষা গ্রহণ করেছেন এবং তার মাঝে পরিবর্তন এসেছে এবং তিনি প্রকৃত পক্ষেই ইয়াজিদকে মানে গ্রহণ করেনি। তারপরে সে আফসোস করেছে, তওবা করেছে। আর যদি তারা অন্য কেউ শোনার পরেও যদি হেদায়েত না হয়, তো এখানে তো অসম্ভবের কিছু না। তারা জান্নাতের সর্দারকে যেখানে হত্যা করতেছে, এমনকি বর্ণনা এসেছে যে তাড়াতাড়ি করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করো, মাথা কেটে নাও, আসরের নামাজ দেরি হয়ে যাবে। তাহলে আসরের নামাজ দেরি হয়ে যাবে, আসরের নামাজ পড়ে কোথায় যাবে? বেহেশতে। বেহেশতের সর্দারকে ইমাম হুসাইন, ওই ইমাম হুসাইনকে তাড়াতাড়ি করে হত্যা করে নামাজ আদায় করবে যারা, তো তাদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণ না করাই স্বাভাবিক। তারা এগুলো গ্রহণ না করাই স্বাভাবিক, কেননা তারা ইসলামের পরিভাষায় শাকি ছিল, যাদের হৃদয় মানে পাথরের মতো শক্ত ছিল, যে হৃদয়ে সত্য গ্রহণ করার প্রবণতা ছিল না। কাজেই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ না করাই স্বাভাবিক।